গত ৩১ ডিসেম্বর শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের মাধ্যমে ৭২-এর মুজিববাদী সংবিধানের কবর রচনা হবে এমন ঘোষণা দেওয়া হয়েছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি এই ঘোষণার উদ্যোগ নিলেও পরে তা ১৫ দিনের আলটিমেটাম দিয়ে সরকারের উপরই ছেড়ে দেওয়া হয়। আমাদের জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র 15 জানুয়ারির মধ্যে আমাদের 15 জানুয়ারির মধ্যে জারি করতে হবে। যদি সেই স্বপ্নের সাথে স্পিরিটের সাথে বিন্দুমাত্র বিশ্বাসঘাতকতা করার চেষ্টা করে তাকে সমূলে উৎপাদিত করতে হবে। আগামী ১৫ জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র প্রকাশের দাবি রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির। আলটিমেটামের শেষ সময়ে এসে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম জানান, আলাপ আলোচনার মাধ্যমে দ্রুততম সময়ে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করা হবে। তবে ১৫ জানুয়ারির মধ্যে ঘোষণা আসছে না ধরে নিয়ে ছাত্র নেতারা তাকিয়ে আছেন সরকারের দিকে। জুলাই অভ্যুত্থানের যে ঘোষণাপত্র সেটা যেন প্রকাশিত হয়, কিন্তু আমরা মনে করি যে সরকার যে উদ্যোগ নিয়েছে সে উদ্যোগই এখন পর্যন্ত সর্বোত্তম উদ্যোগ। তো সেই জায়গা থেকে আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, সরকারই যেন আজকে ইচ্ছে করলে সরকার আজকে থেকেই দৃশ্যমান উদ্যোগগুলো নিতে পারে। রাজনৈতিক দলগুলোর সাথে বসা, সরকারের অনেকগুলো দায়িত্ব এখন সরকারের উপরে আছে, সেগুলো সম্পন্ন করা তাদের পক্ষে সম্ভবপর বলে আমরা মনে করি। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা বলছেন, সরকার যদি নির্ধারিত সময়ে তা ঘোষণা না করে সেক্ষেত্রে বসে থাকবে না ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। সরকার বলছে যে সরকার বাংলাদেশের যত স্টেক হোল্ডার রয়েছে, যত রাজনৈতিক দল রয়েছে এবং রাজনৈতিক দল ছাড়াও আরও যত স্টেক হোল্ডার যারা রয়েছে তাদের সাথে কথা বলে একটি জাতীয় ঐক্যমতের ভিত্তিতেই তারা এই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র তারা তৈরি করবে এবং তারা তাদের জায়গা থেকে যদি সময় চায় সেটি অবশ্যই বিবেচনাযোগ্য। তবে আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে আলটিমেটাম দিয়েছিল ১৫ তারিখ, এই 15 তারিখের মধ্যে 15 তারিখে বিবেচনা করেই যেন সরকার তার পরবর্তী পদক্ষেপ গ্রহণ করে। এরই মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি জুলাই ঘোষণাপত্র প্রকাশের ৭ দফা দাবিতে দেশব্যাপী ঘোষণাপত্র সপ্তাহ পালন করছে। তারা বলছেন, নির্বাচিত গণপরিষদ গঠনের মাধ্যমে সম্পূর্ণ নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়ন করতে হবে। এই অবস্থায় রাজনৈতিক দলগুলোর মতৈক্যের দিকেই তাকিয়ে আছে সরকার ও ছাত্র নেতারা। আমরা নতুন এই ২৪ পরবর্তী যে বাংলাদেশ, সেই বাংলাদেশের মধ্যে আমরা এই ফ্যাসিবাদী সংবিধান চাই না। আমরা চাই নতুন সংবিধান প্রণয়ন করতে হবে এবং সেই জন্য গণপরিষদ গঠন করতে হবে। অবশ্যই জাতীয় নির্বাচন যখন হবে তখন আমরা মনে করি যে গণপরিষদ নির্বাচন করতে হবে এবং গণপরিষদের গঠন করার মাধ্যমে নতুন সংবিধান তৈরির কাজ অবশ্যই শুরু করতে হবে। সরকার যেহেতু রাজনৈতিক দল এবং পক্ষগুলোর সাথে কথা বলবে, এই উদ্যোগ সরকার নেবে বলে আমাদেরকে জানিয়েছেন। সে জায়গায় আমরা এখনও ৩১ তারিখের পরে রাজনৈতিক দলগুলোর কাছে আমরা এখনও যাইনি, কিন্তু ৩১ তারিখের আগে আমরা রাজনৈতিক দলগুলোর কাছে গিয়েছিলাম। যদি প্রয়োজন হয় আমরা আবারও রাজনৈতিক দলগুলোর কাছে যাব, যাতে করে আমাদের যে বক্তব্য সেটাও রাজনৈতিক দলগুলো বোঝে। কিন্তু যেহেতু সরকার দায়িত্ব গ্রহণ করেছে রাজনৈতিক দলগুলোর সাথে বসার, তাদের মতামত শুনবার, তাদের থেকে প্রস্তাবনা নেবার, অতএব এই কর্তব্য সরকারেরই বলেই আমরা মনে করছি।